মোটামুটি শুরু করি, তাহলে রিপন মিয়া ভিডিও শুরু কর। আচ্ছা, এখন তাইলে বিষয়টা হচ্ছে প্রথম যে টপিকস গুলা ছিল ওইগুলো কিন্তু এখন কিন্তু আর দেখাচ্ছি না। মানে এই যে ছবি একটা ক্লিয়ার ছবি ইফেক্ট দিয়ে তারপরে রেজুলেশন একবার ফটোশপে ওপেন করা থেকে শুরু করে সবকিছু কিন্তু আগের নিয়মই থাকবে। তো এখন মেইন কাজটা হচ্ছে ব্রাশের ক্লিক কিভাবে করব, কতটুকু পর্যন্ত ছড়াবে, এটা আজকে আমি মার্ক করে করে দেখাই দিব না, মনোযোগ সহকারে সব দেখবি। তো প্রথম কথা, এখান থেকে ছবিটাকে সিলেকশন করে কপি করে যে কোনো একটা পেজের উপরে নিয়ে যাব। সেটা যে কোনো পেজ হইতে পারে, আমরা তো এফোর্ট টেফোর্ট দেখি, এগুলো আসলে কোনো মুখস্থ বিদ্যার পেজ না, যে কোনো সাইজের পেজ একটা হইলেই হবে। তবে পেজের পিক্সেল নিতে হবে, এখান থেকে যে পিক্সেলে মোটামুটি 2000, 2500, 3000 এরকম পিক্সেলের পেজ নিতে হবে। যেমন আমি আজকে নিলাম হচ্ছে 2500 বাই কত নেবো, 2500ই নি। আর রেজুলেশন 300। অবশ্যই এখানে দেখে নিতে হবে কালার মোড RGB আছে কিনা, কারণ RGB তে না করলে পরে ওই কালার টালার কিছু কিছু সময় ঝাপসা হয়ে যায়। তাহলে এখানে কন্ট্রোল V দিয়ে ছবিটা নিয়ে আসলাম। এখন এই ছবির উপরে আরো যা যা ইফেক্ট দেওয়ার দরকার সেই ইফেক্ট গুলো আমরা মোটামুটি ফটোশপ থেকে দিয়ে নিব। আর এই ইফেক্ট মানে একটা ছবির কাজে যা যা ইফেক্ট 10টা ছবির কাজে ওই সেম একই ইফেক্ট, শুধুমাত্র একটু গবেষণা করে কাজ করতে হবে যে কম বেশি কোন কোন জায়গায় কেমন কি ইফেক্ট দেখতে ভালো লাগে। যেমন এই যে আমি আমার মতো করে ইফেক্ট দিচ্ছি, পোস্টারাইজ দিলাম, তারপরে ড্রাই ব্রাশ দিলাম, তারপরে ব্লেন্ড থেকে ব্লেন্ড করলাম, এগুলো তো মুখস্থ, এ তো সব ছবির ক্ষেত্রে একই কাজ। ব্লেন্ড, এখানে যে বেশি হোয়াইট হয়ে গেছে, আমি এই যে উপর থেকে অপাসিটিটা হালকা একটু কমাই নিলাম। তারপরে কি দুইটা লেয়ারকে কন্ট্রোল E প্রেস করে মার্জ করে দিলাম। এগুলো বিগত ক্লাসগুলোতে যা যা পাইছি এখানেও তাই তাই। আর চুলের ক্ষেত্রে, চুল আর্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এর আগে এই স্মুথ টুলস এর কাজ কি দেখাইছিলাম? না 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 দেখাইছিলাম না। না, দেখেন নাই। টুলস দিয়ে তো কোনো কাজ করে নাই। বিরাজ টুল হইছে ও ওই যে চুল কি জানো দেখাইছিল, মার করা শুধু দেখাইছিল। আরে না, ওই বিরাজ হ্যাঁ 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 দেখাইছিলাম, চুল ওই যে টেনে টেনে চুল সুন্দর করে দেখাইছিলাম। মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের ওইভাবে বলেছিলেন না যে আচ্ছা এখানে আচ্ছা, যাই হোক, দেখাই নাই, সমস্যা নাই, দেখাই দিচ্ছি আমি, প্যারা নাই। বিষয়টা হচ্ছে চুলের এই কাজ করা প্লাস স্কিনেরও কিছু কিছু কাজ আছে। যেমন যখন আমি একটা ছবি জুম করে কাজ করব, এমন কিছু কিছু ছবি ওপেন হয়, কিছু কিছু জায়গায় বেশি ঝাপসা হয়ে যায়। তো ওই ঝাপসা জায়গাটা ক্লিয়ার করার জন্য আলাদা আরেকটা টুলস, সেটা হচ্ছে এই যে স্মুথ টুলস। অর্থাৎ এখানে এই যে টুলস বার আছে আমাদের, একটা নাম হচ্ছে ব্লার, একটা হচ্ছে শার্পেন, আর একটা হচ্ছে স্মুথস। তো এই স্মুথ টুলস এর কাজ যখন আমরা করবো, তখন এখানে এক্সটার্নাল ভাবে আরো একটা টুলস মানে আরেকটা ব্রাশ, যেমন পারফেক্টম 2 ব্রাশ আমরা যেভাবে সেট আপ করছি, এই ব্রাশটাও সেম ভাবে সেট আপ করা যায়। তো এই ব্রাশটাও আমি দিয়ে দিব না। তো এটাও এই সেটিং থেকে সেম ভাবে, মানে বিষয়টা হচ্ছে আমরা এর আগে ব্রাশ মানে ব্রাশ সেট আপ করছিলাম ব্রাশ টুলসে যায়, মানে এইটার যে ব্রাশের যে আইকন গুলা, এই টুলস এরও সেম আইকন গুলাই পাবো। এই যে এখানে টুল যদি আমি যদি ক্লিক করি স্মুথ টুলস নাম, এখানেও কিন্তু সেম আইকন গুলাই পাবো। শুধু পার্থক্য হচ্ছে এইটার কাজের ধরন একরকম আর ব্রাশের কাজের ধরন আরেক রকম। তো এখান থেকেও সেটিং থেকে এই যে ইম্পোর্ট করলে পরে মোটামুটি স্মুথ পেইন্ট নামে একটা ব্রাশ, এটা আমি আজকে গুগল ড্রাইভে দিয়ে দিব না, এই ব্রাশটা আবার নতুন করে সেট আপ করা লাগবে, বললাম। তো এই ব্রাশও সেম ভাবে এরকম এই যে স্মুথ পেইন্ট নামে এরকম আসবে, যে ফোল্ডারের ভিতরে যে একটা সেট আপ করছে অনেকগুলো চলে আসে। এর ভিতরে একদম নিচের যেটা ব্রাশ, এই যে স্মুথ ব্রাশ লেখাই আছে স্মুথ, তো এইটা যদি আমি যদি নিই, এইটার মেইন কাজ হচ্ছে কোন একটা জায়গাকে একটু স্মুথ করা, মানে সুন্দর করা এক কথায়। যেমন আমি যখন এই ব্রাশটার কাজ যখন করব, তখন উপরে একটা পার্সেন্টেজ থাকবে, মানে আমি যখন যেই টুলস এর কাছে যাব তখন তো অপশন বারটা সেই টুলস এর হয়ে কাজ করবে। তাহলে এই ব্রাশটার আমি যখন কাজ করবো, তখন আমি কখনোই 100%-এ কাজ করব না। এই পার্সেন্টেজটা এখানে ক্লিক করে মোটামুটি আমরা 20%-এর আশেপাশে নিয়ে আসবো। এখন যদি আমি ছবির উপরে যদি কোনো একটা জায়গায় যদি একটু টানাটানি করি, যেমন
এখানেও থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশের আইকন বড় ছোট করা যাবে। তো আমি ধরে নিলাম যে আমার হচ্ছে এই জায়গাটা বেশি ঝাপসা হয়ে গেছে, এই জায়গাটুকু। তো এইখানে এসে যখন মাউসে ক্লিক করে ধরে যখন এরকম একটু টানাটানি করব, তখন এই জায়গাটায় যে স্মুথ হয়ে গেল। বোঝা যাচ্ছে? এই যে কিছু কিছু জায়গায় এরকম ঝাপসা হবে, সেই জায়গাগুলো এইভাবে ক্লিক করে যে এরকম স্মুথ করা যাবে। তার মানে এই টুলস বারটা দেখাচ্ছে, তার মানে এটা এরকম না, কিন্তু সব ছবিতে কিন্তু এই টুলস দিয়ে কিন্তু কাজ করার কোনো দরকার নাই। এটা জাস্ট আমি এমনিতে দেখাই দিলাম যে যদি বাই চান্স কোনো একটা ছবিতে ইফেক্ট দেওয়ার পরে যদি এরকম বেশি যদি ঝাপসা হয়ে যায়, মানে দেখা যাচ্ছে যে গালের দুই সাইডে যদি বেশি যদি ঝাপসা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই টুলস বারটা ব্যবহার করতে পারি। তাছাড়া মোটামুটি এই টুলসের সেরকম আহামরি কোনো কাজ নাই। এমনিতে যখন এই যে ফটো রিটাচিং টিটাচিং করি, তখন আমাদের এই টুলস এর কাজ ন্যাচারালি করে থাকি। তো এই হচ্ছে এই টুলস এর কাজ। এখন এই টুলস বারটা আমি এখন স্ক্রিনের উপরে যতটুকু করলাম, এখন যদি আমি চুলের উপরে কাজ করি, তাহলে ওই টুলস এর ব্রাশের ভিতরে যদি যাই, তাহলে এর ভিতরে তো আরো অনেকগুলো ব্রাশ আছে। মানে এই টুলস বারের সাথে, মানে যে ব্রাশটা সেটআপ করছে এর সাথে তো আরো কয়েকটা সেটআপ হয়ে গেছে। এইখান থেকে যে টেক্সচার 1 আছে, টেক্সচার 2 আছে, টেক্সচার 2 নামে যেটা আছে, এইটা মোটামুটি চুলের জন্য উপযোগী। এখানেও থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটা বড় ছোট করা যায়। আবার এইখানে আবার পার্সেন্টেজ মোটামুটি 100%ও না, 50% থেকে একটু বেশি, মানে 60-70% মতো হইলে পরে জিনিসটা আর কি একটু সুন্দর হবে। এইটা মূলত এক কথায় খাস বাংলায় বলতে গেলে চিরুনি, মানে এখন চুল আঁচড়াইতে হবে। যেমন এইখানে ক্লিক করে ধরে রেখে এইভাবে টেনে দিলাম, এই যে চুলের ভিতরে কিন্তু এরকম এই যে চিকন চিকন লাইন হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে আমি চুলটা কোন একটা ব্রাশ দিয়ে পেইন্ট করছি, মানে চুলটা আমি আর্ট করছি। চুলের এই যে শেড যেভাবে যেভাবে বেঁকা বেঁকা হয়ে গেছে, সেম সেইভাবেই এই টুলসটার উপরে ক্লিক করে ধরে রেখে এইভাবে মাউসটা নিয়ে এইভাবে আর্ট করতে হবে। কি কি পরিবর্তন হচ্ছে এটা বোঝা যাচ্ছে? ক্লাস রেখে মনে হয় সব রান্না করতে গেছে। হ্যালো হ্যালো। না না, বোঝা যাচ্ছে। আমি একদম মন দিয়ে ক্লাস দেখছি, কারণ ক্লাসের আগে রান্না বাড়ি কমপ্লিট। বাবা বাবা বাবা, কি রান্না বান্না করলি? মাছ রান্না, ডাল রান্না, কলা ভর্তা। বাবা বাবা, মাগরিবের আগে বাচ্চা কাচ্চার খাওয়া একদম ঘুম পাড়া দিছে। বিশাল ব্যাপার। শিখা শেখা একটু হচ্ছে, মাঝে মাঝে তুই একটু ক্লাস ক্লাস নিচে যে গ্রুপে কিছু সিনিয়রে যে নিরীহ কিছু আপুরা আছে, এরা সংসার সামলাতে পারতেছে না, বাচ্চা কাচ্চা হ্যান্ডেল করতে পারতেছে না, একটু শিখাইস তো। আমার বিজনেস আছে, আমার মেয়ের পড়ানো আছে, সংসার আছে, ক্লাস আছে, পড়াশোনা আছে, আর 1 বছর মাস্টার্স আছে। আচ্ছা, তার মানে এই যে বিষয়টা যে পরিবর্তনটা হলো, এই পাশের চুলের থেকে কিন্তু এই পাশের চুলটা দেখে একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে এটা আমি আর্ট করছি। তো বুঝা সেম যাচ্ছে। ভাবে যদি আমি এইদিকেও যদি টুপিটাকে যদি এরকম যদি একটু টেনে টেনে দিই, মানে এখানে কিন্তু আন্দাজে টানাটানি না, চুলের শেড যেই দিকে যেভাবে গেছে এইভাবে নিয়েই কিন্তু মাউসটা টেনে দিতে হবে। এইটা আমি যদি এখানে পার্সেন্টেজ যদি বাড়াই দিই, তাহলে কি হয়? পার্সেন্টেজ বাড়াই দিলে যেরকম বেশি বেশি হবে, তো আমি তো বেশি বেশি নিব না। আবার পার্সেন্টেজ যদি একেবারে কমাই দিই, তাহলে কিন্তু এই দাগগুলো বোঝাই যাবে না। সো পার্সেন্টেজটা এখানে 70%, 80%-এর ভিতরে রাখলে জিনিসটা আর কি একটু সুন্দর হবে। এই তো মোটামুটি কাজ শেষ। আপাতত আর চুলদারি নাই এদিকে, তো মাপলেন। বলতেছে আজকে ক্লাস একটু বেশি নিলে ভালো হবে, কালকে শুক্রবার ছুটি থাকবে নি, আমিও বাসায় থাকবো, মেয়ের পরীক্ষা শেষ, বেশি প্র্যাকটিস করতে পারবো না। হ্যাঁ, বেশি না, যতটুকু দেখাচ্ছি এতটুকুই আগে কমপ্লিট কর। কালকে ছুটি আছে। আচ্ছা, মোটামুটি আমাদের কিন্তু ছবিটা জাস্ট একটা লুকিং এ আইছে, তবে ফাইনালাইজেশন এখনো কিন্তু করি নাই। ফাইনালাইজেশন ইফেক্টটা কোন জায়গায় আছে? জানি না তো। ফাইনালাইজেশন ইফেক্ট আছে এই যে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ও এটা তো অ্যাডজাস্টমেন্ট থেকে এই কতদিন যে পোস্টারাইজ। এই যে মোটামুটি এখন যথেষ্ট সুন্দরী হয়ে গেছে, তবে আমি এখান থেকে 4-এর জায়গায় একটু বাড়াই নিব। 7 না 19। 9 একদম পারফেক্ট। এইবার 9 যখন পারফেক্ট হলে এই ইফেক্ট দেওয়ার পরে যে কিছু জিনিস আমাদের ওই যে স্মুথ করা লাগবে, যেমন এই যে কপালের এই জায়গায় যে কেমন এই যে ফোটা ফোটা দেখা যাচ্ছে না, হুম। এইটা এখন আমি কি করব, এখন ওই যে সেই স্মুথ ব্রাশের ওই বৃত্ত যেটা সবার শেষে আছে, পার্সেন্টেজ এখান থেকে কমাই নিলাম, এই জায়গাটা এখন একটু ঘষা মাজা করে এই যে একটু সমান করে দিলাম। তারপরে যে নাকের এই পাশে আছে
এইদিকে কিছু কিছু আছে। জুম করলে বেশি বোঝা যায়। হ্যাঁ, তো এটা তো জুম করেই তো কাজ করতে হবে, কারণ খালি চোখে তো দেখা যায় না। পর্যবেক্ষণ যন্ত্র নিয়ে দেখতে হবে। এই যে যে জায়গাগুলো একটু বেশি বিশ্রী অবস্থা, সেই জায়গাগুলো জাস্ট একটু টেনে টেনে আর কি একটু সুন্দর করে দেবেন, ব্যাস ঠিক আছে। তারপরে ফাইনালাইজেশন কি আছে ছবির? কালার কম্বিনেশন। কালারের জন্য যাব কোন জায়গা? কন্ট্রোল বি। অনেক কালার তো ফিল্টারে যা, ফিল্টার গ্যালারিতে যা কালার নিয়েছিলাম। কালার ফিল্টার গ্যালারিতে? না কন্ট্রোল না, বি কালার তো রঙে, কিন্তু আগে ফিল্টার গ্যালারিতে যাব না, তারপরে কালার নেব না পরে। ওই সব তো করেই আসছিল, ফিল্টার গ্যালারি ড্রাইভ রাস্টারাস। আর রং নিতে কন্ট্রোল বি। আর না, এই যে রঙের পর চাপ দিছিলাম আর কন্ট্রোল বি দিয়ে তো নিয়েছিলাম। কি মেইন বিষয়টা হচ্ছে কালারের যে কিবোর্ডের কমান্ড গুলা ছিল ওইগুলা মনে আছে নাকি আগে তাই কর। মানে আমি যদি ক্যামেরা রো ফিল্টারে যদি নাও যায়, তাও তো আমার কালার তো দেওয়া যাবে, কিবোর্ডের যে শর্টকাট কমান্ড দিয়ে তো দেয়া তো যাবে। কন্ট্রোল ইউ আর বি। কন্ট্রোল ইউ আর কি? বি। কন্ট্রোল বি বি। বিশাল ট্যালেন্ট, বুঝে ফেলছি আমি। এখানে এখন মূলত আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা কন্ট্রোল বি কন্ট্রোল ইউ সবগুলো দিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা যেটা করব সরাসরি চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার। ও প্রথমেই হয়েছিল, কিন্তু কতদিন ওই একটু ফিল্টার ওইগুলো কাটালাম ফিল্টার যাতে মনে আছে, কিন্তু দেখাচ্ছি না। গ্যালারি। এই যে আমাদের যে ক্যামেরা রো ফিল্টার, এটা তো মানে এই যে আমরা কিবোর্ড থেকে যা যা কাজ করি সবগুলোর প্রফেশনাল অ্যাডভান্স অপশন তো এইটাই। মানে আমি যদি কন্ট্রোল এম কন্ট্রোল এল কন্ট্রোল বি কন্ট্রোল ইউ এগুলো যদি নাও করি, সব অপশন তো আমি এক জায়গায় তো পাবো। তো এখান থেকে কি বলছিলাম, ওয়াটার কালার করতে গেলে রং কি কি রং নেওয়ার কথা বলছিলাম। এটা বলে দিছিলাম যে হচ্ছে পিঙ্কি কালার। তাহলে এখানে পিঙ্কি কালারটা পাবো কোথায়? যেমন এখানে যে টিন্ট নামে যে অপশনটা আছে, এটাকে যদি আমি যদি হালকা একটু বাড়াই দিই, তাহলে এই যে পিঙ্কি কালার কিন্তু চলে আসতেছে। আর যদি কোনো কালারের ক্ষেত্রে যদি মনে হয় হাইলাইট বেড়ে গেছে, তখন টেম্পারেচার কমাই দিতে হয়। তবে আমি যে ছবিটা ওপেন করছি এখানে টেম্পারেচার হালকা বাড়াই দিলে জিনিসটা সুন্দর লাগতেছে, মানে একটা পেইন্টিং পেইন্টিং একটা ভাবে আসতেছে আর কি। আর নিচের দিকে যে অপশন গুলো আছে এগুলো তো মুখস্থ বিদ্যা না, একটা একটা কমানো বাড়ানো করে করে আমাদের বুঝতে হবে যে আসলে কখন আমাদের ছবিটা আরো বেশি সুন্দর লাগে। যেমন ব্রাইটনেস বাড়াই দিলে এই ছবিটা সুন্দর হ্যাঁ লাগতেছে, হালকা বাড়াই দিলাম। কন্ট্রাস্ট হালকা বাড়াই দিলাম, হাইলাইট হালকা কমাই দিলাম, শ্যাডোটাকে হালকা বাড়াই দিলাম, হোয়াইট কমবে, ব্ল্যাক বাড়াইলাম, বাড়াই দিলে তো ভালোই লাগতেছে। টেক্সচার টেক্সচার কমাই এতগুলো তো দিলাম। আমার আসে না, এতগুলো তো আসি না। আসে আসে আসে, সবারই আসে, এতগুলা না, সবারই আসে। আমরা তো এই জায়গায় যাই নাই, আসবে কিভাবে? আমরা তো এতদিন এই জায়গায় যাই নাই। ও হ্যাঁ। সাবাস সাবাস সাবাস। কন্ট্রোল বি দিয়ে আসে মাত্র 2-3টা, কিন্তু এই ফাংশনের যদি এটা তো যায় এটা তাহলে এত কালার আসবে। এটা তো কন্ট্রোল বি না, এটা তো ক্যামেরা রো ফিল্টার। এই জন্যই তো বলতেছি, এই জন্য এই জায়গা বেশি, এটা আলাদা ফাংশন। এই ফাংশন গুলা যদি না আসে তাইলে না এগুলো ডিফল্ট আসবে, এই যে বেসিক। আমি আবার বলে দিচ্ছি এখানে এইভাবে যদি আসে, যেমন আমি যে কাজগুলা করছিলাম এটা তো বেসিকের ঘরে, তার মানে এই তীর চিহ্নের উপরে ক্লিক করলে তখন এই যে বেসিকের ঘরে এইভাবে ওপেন হবে। যদিও ডিফল্ট সবারই আসবেনি, তারপরে যদি না আসে, আচ্ছা তারপরে এখানে যে ভাইব্রেন্স, মানে ভাইব্রেন্স যেটা আছে এটাকে বাড়াই দিতে হবে, স্যাচুরেশন বাড়াই দিতে হবে। স্যাচুরেশন আমাদের এই ছবিতে খুব একটা বাড়াইলে না বাড়াইলেও কোনো প্যারা নাই, ভাইব্রেন্স বাড়াই দিলেই হবে। এখন যদি ওকে করে দিই, এই যে ছবি আগে ছিল কেমন এখন হইলো কেমন, মানে যথেষ্ট কালারফুল হয়ে গেছে। তো এই ছবিটার এবার বেসিক যে নিয়মগুলা সেই নিয়মগুলো আমরা এখন ফলো করব, মানে হচ্ছে যে ক্যামেরা রো ফিল্টারের কাজ করার পর এখান থেকে যে অ্যাড মাস্ক ক্লিক করব। এখন কি করব, এক এক করে সব বলে এটা কালো নিতে এটা কিভাবে নিব? তাহলে অল্টার বি। স্পেস করলে কালো হয়ে যাবে। আরে না, কন্ট্রোল তো নিচে সাদা রয়েছে, তার মানে অল্টার ব্যাক স্পেস নিতে হবে। বিশাল ব্যাপার, এই সাবাস সাবাস। কন্ট্রোল ব্যাক স্পেস নিয়ে কালো করছিলাম। হ্যাঁ এই তো এখন এই যে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালো করা লাগছে। তো এইবার আমি হচ্ছে এখানে আমার পেজটাকে পুরো পেজটাকে আমি কিন্তু জুম আউট করে দিয়েছি। জুম আউট করার কারণটা হচ্ছে আমি যাতে সাইডে জায়গা পাই।
এখন এই যে জায়গাগুলো আমি নিচ্ছি, এই জায়গাগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ব্রাশটা তো আমার সবসময় একরকম কাজ করবে না। মানে আমি যখন এক একটা ক্লিক করবো এই ব্রাশটা তো বারবার এরকম চেঞ্জ হবে, আর এই চেঞ্জিং এর জিনিসটা আমি কখনো পেজের উপরে নিব না। আমার যা করার সবকিছু বাইরে ক্লিক করে সেটেলমেন্ট করে তারপরে নিতে হবে। যেমন এই যে এখন মোটামুটি পারফেক্ট, তবে ছবির তুলনায় ব্রাশের সাইজ মনে হচ্ছে একটু বেশি বড়, আমি একটু ছোট করলাম। আর এই যে ব্রাশের যে চিকন যে কর্নার গুলা, এটা গতদিনও বলছিলাম যে নিচের দিকে যখন আসবে তখন আমরা ক্লিক করব। তো ব্রাশের কালার আমি এখান থেকে ব্রাশ নিলাম, কালার এখান থেকে নিতে হবে এখন কি হোয়াইট। এখন যদি ক্লিক করি তাহলে যে ছবিটা রিটার্ন হচ্ছে, কোন মাপে রিটার্ন হইলো, যে ব্রাশটা যেরকম তেরা বেঁকা এরকম তেরা বেঁকা হয়ে কিন্তু রিটার্ন হইলো। তো এখানে আমি আর নেক্সট আর কোনো ক্লিক করব না। যেমন ছবির নিচের দিকে যে তেরা বেঁকা যে ভাবটা, এই জিনিসটাই হচ্ছে ওয়াটার কালারের মেইন থিম। আবার স্ক্রিনটা যখন বোঝা যাবে না যে স্ক্রিনটা প্রপারলি আইছে কিনা আইছে, তখন আমি স্ক্রিনের উপরে 2-3টা ক্লিক করে দিব যাতে স্ক্রিনটা আরেকটু ক্লিয়ার আসে। তো এইদিকে এখন চিন্তা ভাবনা করলে বোঝা যাবে যেমন মাথার এই যে উপর সাইডে অল্প একটু অংশ কেটে গেছে, আমি কিন্তু ওইখানে যদি ক্লিক করি তাহলে ওই জিনিসটা রিটার্ন হবে, কিন্তু আমি ক্লিক করব না। মানে কিছু কিছু জায়গায় এরকম মুছে যাচ্ছে, কিছু কিছু জায়গায় কালার কম হয়েছে, এই জিনিসটা ওয়াটার কালারের অন্তর্ভুক্ত। মানে ইচ্ছা করে এই জিনিসগুলো এইভাবে রেখে দিতে হবে। তো আমি এখানে এখন এই যে মার্ক করে অন্য একটা ব্রাশ দিয়ে মার্ক করে বোঝাই দিচ্ছি যে আসলে কতটুকু কেমন কি হবে। এটা আবার কাজের সময় আবার কেউ আবার এইসব মার্ক টার্ক করে দিচ্ছে না, তাহলে কিন্তু আবার সমস্যা। জাস্ট এটা শেখানোর জন্য দেখাচ্ছি। যেমন একটা ছবির ফুল বডি কখনো হবে না, হাফ বডি বলতে কি যে আমি কতটুকু নিছি, এই যে এতটুকু জায়গায় যেরকম তেরা বেঁকা করে আর কি নিছি। মানে একটা ছবির ফুল বডি কখনো আর্ট হবে না। ফুল বডি থাকলে পরেও বাদ বাকি অংশটুকু আমরা রিটার্ন করব না, শুধুমাত্র এই এতটুকু জায়গা মানে একটা বডির হাফ বডি পর্যন্ত যতটুকু হয় এতটুকু পর্যন্ত আমরা রিটার্ন করবো। এই যে মার্ক করে দেখাই দিচ্ছি এতটুকু পর্যন্ত। তো এখন আমাদের করণীয় কি, এখন করণীয় কিছু না, এখন জাস্ট রং করা। তাহলে রং করার ক্ষেত্রে যেটা করব, নতুন একটা লেয়ার নিব, এটা আমরা জানি। এবার কালার অ্যাডজাস্টমেন্ট বা কালার ম্যানেজমেন্ট, এটা গ্রুপে আমি লিখে দিচ্ছিলাম যে একটা ছবিতে কমন কিছু কালার থাকে। অরেঞ্জ কালার কমন, রেড কালার কমন, ইয়েলো কালার কমন, সায়ান কালার কমন। মানে এই 4টা কালার একটা ছবিতে মাস্ট থাকেই। তো আমরা যে ছবিটা নিচ্ছি এই ছবিতে অরেঞ্জ কালার, রেড কালার, আর একটা যে এখানে দেখতেছি পার্পল কালার, এই যে চুলের ভিতরে যে দেখা যাচ্ছে, তার মানে এই কালার গুলো দিয়ে আমাদের বানাইতে হবে। আমি যদি এখন কালারের বক্সটা যদি ওপেন করি, ওপেন করার পরে ন্যাচারালি যেটা করতে হবে, আমি এখানে কোনো নাড়াচাড়া করব না, কালার বক্সে কোনো নাড়াচাড়া আগেই করব না। মাউসটা যখন এইদিকে নিয়ে আসবো তখন এই যে মাউসের আইকনটা একটা কলমের মতো হয়ে যাবে, এটাকে বলা হয় আই ড্রপার। এই আই ড্রপারের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো কালারকে সিলেক্ট করা। যেমন এখানে নির্দিষ্ট কালার বলতে আমার এখন এই যে ড্রেসের কালারটা লাগবে, সেটা আমি নিচের দিকে ক্লিক করব। তাহলে এখানে যদি ড্রেসের উপরে যদি একটা ক্লিক করি, তাহলে ড্রেসের যেই কালার সেই কালারটাই কিন্তু যে কালার বক্সে কিন্তু সিলেক্ট হয়েছে। যখন এই কালারটা সিলেক্ট হবে তখন আমি এই কালার হুবহু না নিয়ে এই কালারটাই আরেকটু লাইট করে নিব, মানে এই যে ক্লিক করে ধরে যে উপরে নিয়ে গেলাম। মানে ব্যাপারটা বোঝা গেল? হুম। কারণ আমি ড্রেস থেকে যে কালারটা নিলাম ওই কালারটা খুব একটা বেশি হাইলাইট না, মানে চকচক করতেছে না। তো আমি কি করলাম, ওই কালারটাকে আরেকটু চকচক করে নিলাম আর কি। ওকে, সেম ভাবে এখানে ওই যে এখন ক্লিক করার আগে আগে ব্রাশ আগে বাইরে ক্লিক করে নিতে হবে। এই যে নিচেই আছে, এখন এই যে থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটাকে এই যে বড় করলাম। তো ব্রাশটা আমি এই পজিশনে রাখলাম। এখন এইখানে যেটা বোঝানোর জিনিস সেটা হচ্ছে ছবি কত দূর, মানে ছবির শেষ সীমানাগুলো বা ছবির শেষ সীমান্ত কত দূর, আর আমি ব্রাশটা রাখছি কত দূর। আমি কিন্তু ছবির মাঝখানে কি হইলো কি না হইলো এইগুলো কিন্তু আমাদের দেখার বিষয় না, ছবির চারপাশে কতটুকু পর্যন্ত ছড়াবে এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমি যদি এখানে যদি একটা ক্লিক করি, এখন এই যে আমি মার্ক করে দেখাই দিচ্ছি যে কত দূর পর্যন্ত গেল। যেমন এখানে একটা ছবি শেষ সীমানা ছিল এই পর্যন্ত, আর আমি রং করছি কোন পর্যন্ত, রং করছি কিন্তু এই যে এই পর্যন্ত, সর্বোচ্চ এত দূর পর্যন্ত আসতে হবে। এত দূর পর্যন্ত আসলেও এই যে রংটা এটা কিন্তু ঝাপসা হয়ে গেছে, মানে এটাকে সফট বলা হয়। আর এত দূর পর্যন্ত যে রংটা আইছে যে এতটুকু ছবি থেকে যে এতটুকু যে রংটা এক্সটার্নাল ভাবে আমি বের করে দিছি, এইটা কিন্তু হার্ড।
তো সফট একটু বেশি হইলে সমস্যা নাই, কিন্তু হার্ডের যে সাইজ, হার্ডের সাইডটা কিন্তু কখনোই কিন্তু ছবি থেকে বেশি দূর পর্যন্ত যাবে না। আর যদি কোনোভাবে বাই চান্স যদি কোনো ভুল ত্রুটি যদি এভাবে হয়েও যায়, সেক্ষেত্রেও কি করণীয় সেটা আমি কাজের শেষে দেখাচ্ছি। আগে আমরা রং টং করে নিই। তাহলে বারবার এরকম হয়। তাহলে আমরা এখান থেকে এবার নিব হচ্ছে রেড কালার। এখানেও আমরা সেম, এখন এই যে নিচের চোখা চোখা জিনিসটা যখন উপরে যাবে তখন ক্লিক করব। কাট ব্র্যাকেট প্রেস করে একটু বড় করলাম, এই যে একটা ক্লিক, এর ভিতর ইয়েলো কালার আছে, তাহলে আমরা এখান থেকে এখন ইয়েলো কালার নিতে পারি। এইবার বিষয়টা হচ্ছে আবার মার্ক করে দেখাতে হবে। যেমন এই চোখা চোখা জিনিসগুলা, এই চোখা চোখা জিনিসগুলা ডান দিকে আছে, তাইলে আমার বাম দিকে কিন্তু এখনো কোনো চোখা চোখা জিনিস যায় নাই। ডান দিকেই দুইবার কিন্তু এরকম চোখা চোখা জিনিস গেল। তাইলে ডান দিকে যদি যাই, বাম দিকে শুধুমাত্র এই যে সফটওয়্যার যে সাইড সেইটা আছে। তাহলে এখন যেহেতু আমি বাম দিকে ক্লিক করবো, মানে আমি এখন চাচ্ছি ওই চোখা চোখা জিনিসটা যতক্ষণ না পর্যন্ত বাম সাইডে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে ব্রাশ বাইরে ক্লিক করে নিতে হবে। তাইলে আমি এই যে বাইরে ক্লিক করা শুরু করলাম, এই যে এখন কিন্তু ওই চোখা চোখা জিনিসগুলো এই যে বাম সাইডে আছে। এখন থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটা ছোট করবো, কতটুকু, যতটুকু আমাদের ওই যে ছবি থেকে কতটুকু নিব ততটুকু। এইখানে যদি আর কোনো কিছু যদি নাও করি আমাদের কিন্তু কাজ শেষ, ওয়াটার কালার শেষ। এইটাকে লেয়ারকে আপনি যে নিচে নামাই দিলে এই যে কাজ শেষ। বিষয়টা বোঝা গেল? এখন বাই চান্স যদি এরকম হয়ে যায় যে কালার দেওয়াটা এরকম বেশি বড় হয়ে গেল, যে যেমন আমি যে ইচ্ছা করে বড় করলাম, এত যদি বড় হয়ে যায় তখন আমাদের করণীয় হচ্ছে এই কালারের জন্য একটা এক্সট্রা লেয়ার নিছিলাম না, এই যে লেয়ার, কোনো একটা ছবিকে যখন আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছিলাম, তখন আমাদের ওই ছবিটা বড় ছোট করছিলাম কিভাবে? কন্ট্রোল টি। তাহলে এখানেও সেম, কন্ট্রোল টি। সেম ভাবে এই কালারের এই বক্সটাকে এই যে এইভাবে ছোট করে দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? মানে আমাদের কালার চারদিকে ছড়ানো জিনিসটা যদি পারফেক্ট হয়, তখন যদি ব্রাশের সাইজ যদি বেশি বড় হয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই, আমরা এইভাবে ছোট করে দিতে পারবো। কিন্তু ছোট যদি হয় তাহলে কিন্তু বড় করলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। আর আমি এখানে ব্রাশে ক্লিক করছি 1 2 3 4টা, মনে হয় সর্বোচ্চ 4টা ক্লিক করছি, 4টা না 3টা ক্লিক করছি। মানে খেয়াল রাখতে হবে যে ব্রাশ দিয়ে বেশি ক্লিক করা যাবে না, কম ক্লিকের ভিতরেই যাতে ছবিটা এইভাবে সুন্দরভাবে সাজানো যায়। এইবার এই থিমের উপরে আরো কিছু কিছু থিম দেওয়া যায়। যেমন আমরা যখন ওয়াটার কালারের ব্রাশ সেট আপ করছিলাম, তখন একটার ভিতরে অনেকগুলা কিন্তু লোড নিছিল। মানে আমরা যখন সেট আপ করছিলাম তখন এই যে পারফেক্ট টাইমের কিন্তু অনেকগুলা লোড নিছিল, আমরা শুধুমাত্র কাজ করছিলাম কি দিয়ে, 005 দিয়ে, এইটা দিয়ে। কিন্তু এই 005 এর উপরে 002, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 3, এরা হচ্ছে ফোটা ফোটা ব্রাশ। এই 002 যেটা, মানে আমি যদি কোন একটা রং তুলি দিয়ে যদি এরকম রং দিয়ে যদি ছিটাই ছিটাই আর্ট করি, তাহলে রং চারপাশে ছিটানো থাকবে না। আমরা এখন এখানে কি করব, চুলের যে কালার সেই কালারটা কালার বক্সে নিব। তো চুলের কালার আসলে সব ব্ল্যাক হয় না, এই যে এরকম রেড থেকে একটু ডিপ রেড, মাঝে মাঝে যে কোনো জায়গায় যে এখানে একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম, মানে এইটা দ্বারা বোঝালাম যে রংটা হচ্ছে চারদিকে এরকম ফোটা ফোটা ছড়াই যাচ্ছে। এখন এইটা দিতে যায় কেউ আবার ভুল ক্রমে এত যেন না হয়ে যায়, এত 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 যেন না হয়ে যায়, এত কিন্তু দেয়া যাবে না, সর্বোচ্চ 1টা থেকে 2টা ক্লিক সর্বোচ্চ করা যাবে। আর আমরা যে কালার গুলা দিছি প্রথমে, সেই কালার থেকে এই ফোটা ফোটা যেন বেশি বড় না হয়ে যায়, আবার বেশি ছোটও যেন না হয়। এই যে ছবিতে যতটুকু দেখাইছি, মানে একটা ছবি থেকে কতটুকু দূরত্বে গেল, কতটুকু সাইজের হইলো, এখান থেকে দেখে আইডিয়া নিতে হবে। আমার কথা হচ্ছে এই ফোটা ফোটা না দিয়েও যদি কাজ হয় প্রয়োজনে দেওয়ার দরকার নাই, কিন্তু দিয়ে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা। মানে ফোটা ফোটা যদি আমি যদি নাও দিই তাও কিন্তু আমার কাজ হয়ে গেছে, তবে দিলে আর একটু প্রফেশনাল লাগে, এই জন্য আর কি দিই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কালার দিয়ে। এখন কালার টালার সবকিছু দেওয়া হয়ে গেলে আমাদের ছবিটা কিন্তু আছে কর্নারে। আমরা যদি এখন মুভ করি তাহলে সম্পূর্ণ ছবিটাকে সিলেক্ট করতে হবে, কারণ এখানে আমাদের জিনিস আছে দুইটা, একটা ছবি আর একটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি কি করব, মুভ টুলসটা নিব, ক্লিক করব একদম পেজের বাইরে, ক্লিক করে ধরে রেখে মাউসটা এইভাবে যদি টেনে দিই, তাহলে আমার সবগুলো লেয়ার কিন্তু একবারে সিলেক্ট হয়ে গেল।
এখন কন্ট্রোল টি প্রেস করে হোক বা মুভ টুলস করে হোক ক্লিক করে ধরে যেখানে সেখানে মানে পেজের এই যে মিডিল পর্যায়ে রেখে দিলাম। মানে আমরা জানি যে মুভ টুলস এর কাজ মুভ করানো, কিন্তু আমি যদি এখানে এইভাবে মুভ করতে যাই তাহলে কিন্তু এক একটা আলাদা আলাদা হয়ে এইভাবে মুভ হবে, কিন্তু আমি যদি দুইটাকে একবারে ধরি তাহলে দুইটা একবারে মুভ হবে। এই হচ্ছে আমাদের কাজ। আবার ছবি থেকে মানে পেজ থেকে ছবিটা যেন বেশি ছোট বড় না হয়, যেমন আমি সম্পূর্ণ ছবিটাকে আবার ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে দুইটাকে একবারে বড় ছোট করতে পারবো, বেশি বড়ও হবে না বেশি ছোটও হবে না, এই এরকম মাপে হবে, মানে পুরো পেজ জুড়ে কভার হয়ে থাকবে, ব্যাপারটা দেখতে এমন হবে। এই হচ্ছে ওয়াটার কালার ইলিস্ট্রেশন। বোঝা গেল বিষয়টা? বুঝলাম একটু। গত দিনগুলোতে যা হয়েছে আজকের দিনেও তাই হয়েছে, শুধু আজকের দিনে আমরা এক্সটার্নাল পাইছি যে চুলের কাজটা। ওয়াটার কালার এখানে শেষ না, এখনো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ওয়াটার কালার করব, তারপরে হচ্ছে একটা স্কেচ টাইপের ছবি থেকে কেমনে ওয়াটার কালার করব সেগুলো তো এখন বাকি আছে। এটা তো যে কোনো একটা ন্যাচারাল অরিজিনাল ছবি থেকে কিভাবে ওয়াটার কালার করে সেটা করলাম। এখনো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে কিভাবে কালারফুল করে ওয়াটার কালার করে, তারপরে একটা পেন্সিল স্কেচ ছবিকে ওয়াটার কালার কিভাবে করে, এগুলো তো এখনো বাকি আছে। আমরা যে মেথডে ওয়াটার কালার করি শুধু আমরাই করি, আদার্স কোনো পাবলিক এই মেথডে ওয়াটার কালার করে না, কারণ সবার আমরা থেকে আমরা ভিআইপি একটু ডিফারেন্ট। আহা, ওয়াটার কালার এই সিস্টেমটা আবিষ্কার করলাম তো পরিশ্রম করে, এটা যদি ইউটিউবে যদি থাকবে তাহলে আর আবিষ্কার করে লাভ হইলো কি? রিপন ফাঁস করে মেইন থিমটা কি, মানে এই এই কাজের গল্পটা কি? কাজের গল্পটা হচ্ছে ক্লায়েন্টের কাছে কিছু পুরাতন আমলের ছবি থাকে, যেমন তার বাপ দাদারা সে ব্রিটিশ যুগ আগে কেউ মারা গেছে বা কেউ জীবিত আছে বা কেউ নাই হারাই গেছে, তো তার স্মৃতি হিসেবে ওই ছবিগুলো তারা চায় যে পেইন্ট করে দেয়ালে টানায় রাখি। তো এখন ওরা কিন্তু আমাদের থেকে মনে করে যে আমরা মনে হয় একেবারে ওই রং তুলি দিয়েই কিন্তু পেইন্ট করি, কিন্তু এখন আমার কথা হচ্ছে আমি যদি খাতা কলমে যদি রং তুলি দিয়ে পেইন্ট করি তাহলে ওই খাতা কলম তো আর এখন দেশের বাইরে তো আর পাঠানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তাহলে সেই জিনিসটা এখন তাহলে দেশের বাইরে এখন তাহলে কেমনে পাঠাবো? এই জন্য আমরা সফটওয়্যার ব্যবহার করি যাতে আমরা একটা কাজ করার পরে সেই কাজটা ডেলিভারি দিতে পারি ফাইল হিসেবে। এখন এই ফাইলটা নিয়ে ও ওর মতো প্রিন্ট টিন্ট করে দেয়ালে টানাবে কি কি করবে সেটা এখন ওর ব্যাপার। বোঝা গেল? এসি দিয়ে চলে গেল, মাথা ব্যথাচ্ছে না আমার। আমারে এইটাই দেখছি কেমন ভালো, আর সবার করছে আর্ট করছে বুঝাই যায় না। অনেক আমরা সুন্দর। আমরা যে সময় গ্রাফিক্স শিখছিলাম আমরা কিন্তু এত কিছু শিখি নাই। এই যে ওয়াটার কালারের যে মেথডটা, এই মেথডটা কিন্তু শুধুমাত্র আমি মানে আমি যতটুকু করছি ওয়াটার কালার, প্রথম আমি আগে ওয়াটার কালার পারতাম না। ওয়াটার কালার সর্বশেষ করছে মানে 2018 বা 19 সালের দিকে, 2018 বা 19 সালের দিকে আর কি এই ওয়াটার কালার এই মেথডটা হুটহাট করে মাথায় আসলো, আন্দাজে ক্লিক করতে করতে দেখলাম যে হেভি সুন্দর লাগতেছে, ফাইবারে দিলাম গিগ, দেখলাম হেভি অর্ডার আসা শুরু হয়েছে। আমার অনেক একদম সুন্দর লাগে তো। ফার্স্টের দিকে যে ওয়াটার কালার গুলো হয়েছিল সেগুলো আমি একটু দেখাচ্ছি। মানে ফার্স্টের দিকে ওয়াটার কালার যেরকম হয়েছিল তোগের অবস্থা হচ্ছে সেরকম, তার মানে দিন শেষে ঠিকই আছে, যে আমি যখন নতুন নতুন শিখছিলাম আমারও তো ওইরকমই হচ্ছিল। যেমন যে জিনিসটা আমি শেখাবো না, যে এই ওয়াটার কালার গুলো যেই মেথড, এইগুলো আমি কোনো ক্লাসেই শেখাই না। এগুলো তো ভালো লাগতেছে না, হ্যাঁ, ভূত ভূত এইগুলোই সব লাগে। থেকে দামি দামি ওয়াটার কালার। কেমন নাকের পর বেশি পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যেটা করলাম না, আমরা এইটা করতেছি এগুলো কত $5, সুন্দর $10, লাগতেছে। $15, সর্বোচ্চ $20 হইতে পারে। আর এই টাইপের ওয়াটার কালার গুলো এক একটা পেইন্টিং 50, 60, 100, 150, $200 বাবা, পর্যন্ত হয়। এইসবই তো পারবো না, গাদি গাদি রং ঢাইলে রাখতে, এগুলোই তো ভালো পারবো না। গাদি গাদি রং ঢাইলে রাখলি যদি হইতো তাহলে তো হইতোই। এটাও আবার শেখা যেমন এই যে এই টাইপের ওয়াটার কালার গুলা, এগুলা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি করা, মানে এই যে ব্রাশ, এই ব্রাশ গুলো সব নিজে নিজে বানানো। মানে তোকে যে যে পারফেক্টাম 2 যে ব্রাশটা দিছি না, ওই ব্রাশের সাথে এর কোনো মিল নাই, এটা সম্পূর্ণ নিজে বানানো। যা ওকে দেখাইতে চাইলাম কি আর দেখাচ্ছি কি? এগুলো দেখাবি না শিখাবিও না। না সব আচ্ছা, সবকিছু শিখাই দিলে নিজের একটা ডিমান্ডের ব্যাপার স্যাপার আছে। ঠিক নাই তো সে ছাড়ই হইলো না, ছাত্র ছাড়া এক হয়ে গেল। হ্যাঁ, এই যে এখানে যতগুলো যে আমি আমার কাজের যে স্যাম্পল গুলো এখানে আপলোড দিয়ে রাখছি, এগুলো সব মার্কেট প্লেসের কাজ, সব ক্লায়েন্টের জন্য কাজ ডেলিভারি দেয়া, সেই কাজগুলো আমি যে এখানে আপলোড করে রেখে দিচ্ছি।
এইগুলোর আবার ওয়াটার কালারের মেথড সিস্টেম আলাদা, যা এগুলোতে কিন্তু অন্যরকম মেথড। মনে হচ্ছে মনে কান্না হচ্ছে করতেছে। না, মানে মনে হচ্ছে এখানে কিন্তু শব্দ যেমন করতেছে। হ্যাঁ এটা কান্না করতেছে নাকি, যেমন না, এখানে এই ছবিতে কিন্তু এই যে ছবির মানে একটা আমাদের মানুষের শরীরের যে একটা স্কিন থাকে, এখানে কিন্তু স্কিন আছে, কিন্তু এই টাইপের আর্টে কিন্তু কোনো স্কিন নাই। হুম। এই পেইন্টিং গুলো করা হয় হচ্ছে শুধুমাত্র টি শার্ট ডিজাইনের জন্য। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম সেইটা দেখাই, এত দেখাই কি হবে। ওই যে শার্টের উপরে ডিজাইন করছে। প্রথম প্রথম ওয়াটার কালার করছিলাম সেইটা সেই যুগ কই। 2018 সালে না, যাইতো। নাও। পডকাস্ট প্রমোশনের হচ্ছে আমি নতুন আরেকটা টিম বানাইছি বুঝছিস, 2-4 দিনের ভিতরে আমি কল্পনে পিসিতে ডাটা রেডি করার সব রেডি করে রাখি, কাজ টাজ মোটামুটি দেবো না। করতেছে না, 2-4 এই টা যে কাজ পালিত বিয়ে করতে পারতেন। আমি হচ্ছে যে প্রথম প্রথম ওয়াটার কালার করতাম এইরকম। এই দেখ আমি যেই সমস্যাগুলো সবাইকে আরো জোরে জোরে বলি যে ছবির শেষ সীমানা দেখা যাবে না, অথচ কিন্তু আমি ওই সময় কিন্তু এই যে ছবির শেষ সীমানা রাখছি। আবার ছবিতে যে ইফেক্ট দিতে তো বোঝাই যাচ্ছে না যে এই মক্কেলকে। আর তারপরে হচ্ছে আরো আছে এখানে শেষ না, এই যে ছবি আমি এই যে বললাম না যে কালার যেন বেশি দূর না যায়, এই দেখ আমি কি অবস্থা। এই কালার তো পুরা মানে এলাকা ছড়িয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমি যখন আর কি নতুন নতুন করি তখন আমিও এইভাবে ভুল ত্রুটি করেই কাজ করতাম, কিন্তু ওইটা আস্তে আস্তে এই যে কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে মার্কেট প্লেস তবে কাজ আমরা তো করতে এত করতে ছাড়াই মোটামুটি নাই, এখন আমরা এই আর level। একটু কম ছাড়াইছি। তো সেই অনুযায়ী প্রথম প্রথম সেই অনুযায়ী তোদের কাজ মোটামুটি ভালোই হচ্ছে, যদিও তোরা বাবা, শিখে টিকে করতেছিস, আর আমি না শিখেই করছিলাম, দিক থেকে একটু পার্থক্য অবশ্যই গেছে। তার মানে ওয়াটার কালার স্যারের আবিষ্কার। আর হচ্ছে মোটামুটি এমনিতে ইলিস্ট্রেশন অনেক টাইপের হয়, যেমন এই যে এখানে আরো ইলিস্ট্রেশন আছে, এগুলোকে বলা হয় কার্টুন ইলিস্ট্রেশন বা ভেক্টর ইলিস্ট্রেশন। মানে ইলিস্ট্রেশন বলতে এক ধরনের পেইন্টিং বা আর্ট বোঝায়। তা আমরা যেটা করলাম এটার নাম হচ্ছে ওয়াটার কালার ইলিস্ট্রেশন। আর যখন এই যে এই টাইপের কাজ করবো না সেগুলো হচ্ছে ভেক্টর ইলিস্ট্রেশন। মানে যে কোনো একটা ছবিকে যেরকম কার্টুনের মতো বানাই দেয় আর কি। যাই হোক, এই টাইপের কাজকর্মগুলো এখন দেখায় লাভ নাই, মাথা টাথা ঘুরবে নি, দরকার নাই। আপাতত যা শেখাচ্ছে, যেমন এই যে আমরা আগামী ক্লাস কি করবো, আগামী ক্লাসে যে এই টাইপের কাজ করবো না, একটা ব্ল্যাক এন্ড হোয়াইটে যে এরকম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি নিব না, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি থেকে কিভাবে এরকম আর কি জল রং করা হয় সেগুলো দেখবো না। তার শনিবারে পরবর্তীতে দেখবো না এই যে এরকম স্কেচ থেকে, মানে এরকম সিম্পল একটা ছবি যেমন পেন্সিল এটা স্কেচ তো আমরা সুন্দর করছিলাম এর দেখা আগে, হ্যাঁ, করেছিলাম। পেন্সিল স্কেচ যেভাবে করছিলাম পেন্সিল স্কেচ ক্লায়েন্ট ওইভাবেই ছবি দিবে, যেমন ক্লায়েন্ট আমাকে এখানে কিন্তু এই ছবিটা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছিল, এইটা থেকে আমি বানাইছি এইটা। বাহ বাহ, সেই সুন্দর হয়েছে। টেকা তো আর আকাশ থেকে পড়ে নাই, সুন্দর হওয়ার জন্য টেকা দিছিল। আর ভালো কথা, ক্লাসে মানুষের ছবি দেখাচ্ছে, কিন্তু এই যে সব অ্যানিমেল ছবি বাইরের দেশের কুকুরের দাম কিন্তু অনেক। একটা মানুষের ছবি ওয়াটার কালার করতে যদি ওরা $10 খরচ করে, একটা কুকুরের ছবি ওয়াটার কালার করতে $50 খরচ করবে। তাহলে আমরা গতদিন খালি পশু পাখি কুকুর বিড়াল তাই বলে বাংলাদেশের কুকুর না, গুগলে গুগলে সার্চ দিবি ইউএসএ ডগ, মানে আচ্ছা, বাইরের এই দেশের যে কুকুর আমি বিড়াল গুলো কালকে আছে ওইগুলা। ডগ দিয়ে করি, ট্রাই করবো না। মানে ইফেক্ট যা আছে সব সেম রুলস, শুধুমাত্র যে ছবিটা জিনিসটা চেঞ্জ মাথায় হবে, রাখতে হবে সেটা মানুষের হচ্ছে যে জায়গা কালার কম্বিনেশন। ডগ, মানুষের জায়গা ডগের ছবি। তাহলে রিপন মিয়া টিউটোরিয়াল আপাতত অফ টপ কর,